উদ্ভিদে, যেমন ধানের বামন রোগের ভাইরাস বা ধানের টুংরো ভাইরাস, ঠিক আছে, ধানের টুংরো ভাইরাস। 1 নম্বর হচ্ছে উদ্ভিদ। 2 নম্বর কি? প্রাণী ভাইরাস। উদ্ভিদ থাকলে প্রাণী ভাইরাস হবে, প্রাণী ভাইরাস, ঠিক আছে, ভ্যাকসিনিয়া, ঠিক আছে, ভ্যাকসিনিয়া। তারপরে আর কি থাকতে পারে? মামস ইত্যাদি, ঠিক আছে। তাহলে হচ্ছে পোষক দেহ অনুযায়ী ভাইরাসের প্রকারভেদ। 1 নম্বর পাইলাম আমরা উদ্ভিদ ভাইরাস, 2 নম্বর পাইলাম প্রাণী ভাইরাস। তাহলে উদ্ভিদ ভাইরাসের এখানে ধানের টুংরো ভাইরাস, এটা মনে রাখতে হবে যে উদ্ভিদ ভাইরাস কোনটা, ধানের টুংরো ভাইরাস। আর ভ্যাকসিনিয়া আর মামস এগুলো মনে থাকবে যে এগুলো হচ্ছে কি প্রাণী ভাইরাস। তাহলে ব্যাকটেরিওফাজ, ঠিক আছে, ব্যাকটেরিওভাইরাস ভাইরাস, ঠিক আছে। পোষক দেহ কি? ব্যাকটেরিয়া, কিন্তু এটা ভাইরাস। পোষক দেহ কি? ব্যাকটেরিয়া। তাহলে টি2 ব্যাকটেরিওফাজ। আচ্ছা, টি2 সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি। টি2 একটা কি? এটা একটা ডিএনএ ভাইরাস, তারপরে হচ্ছে টি4, টি4। তাহলে এখানে পোষক দেহ অনুযায়ী ভাইরাস হচ্ছে, একটা হচ্ছে উদ্ভিদ ভাইরাস, এটা হচ্ছে ধানের টুংরো ভাইরাস। আর প্রাণী ভাইরাস কি? ভ্যাকসিনিয়া, মামস, ঠিক আছে। আর এটা ব্যাকটেরিওফাজ, টি2 আর টি4। তারপর আরেকটা আছে সায়ানোফাজ, ঠিক আছে, সায়ানোফাজ। তাহলে সায়ানোফাজ, ব্যাকটেরিওফাজ মানে কি? পোষক দেহ হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোফাজ মানে কি? সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা আদি কোষ আর প্রকৃত কোষ জেনেছিলাম যে আদি কোষ হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, সেখান থেকে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে, সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে। সায়ানোফাজ হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। LPP1 ফুল ফর্ম জানার দরকার নেই, LPP2 যেমন ফর্ম আসবে না, কিন্তু এই দুটো মনে রাখতে হবে যে সায়ানোব্যাকটেরিয়া মানে হচ্ছে পোষক দেহ সায়ানোব্যাকটেরিয়া কোন কোন ভাইরাসের? একটা হচ্ছে LPP1 আর একটা হচ্ছে LPP2, আর একটা হচ্ছে LPP2, ঠিক আছে, সায়ানোফাজ ভাইরাস। তাহলে সায়ানোব্যাকটেরিয়া থেকে। তাহলে উদ্ভিদ ভাইরাস কোনটা? ধানের বামন রোগের ভাইরাস বা ধানের টুংরো ভাইরাস, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রাণী ভাইরাস, ভ্যাকসিনিয়া, মামস এগুলা হতে পারে। তারপরে কি? ব্যাকটেরিওফাজ, কোথা থেকে? পোষক দেহ হচ্ছে ব্যাকটেরিয়া। পোষক দেহ কি? যেখান থেকে পুষ্টি সংগ্রহ করবে, যেখান থেকে কি নিবে? পুষ্টি নিবে এবং বড় হবে। তাহলে ওখানে হবে কি? টি2 আর টি4, ঠিক আছে। তারপর ব্যাকটেরিওফাজ বললাম, ডিএনএ ভাইরাস এটা একটা। তারপর সায়ানোফাজ, তাহলে কোথায়? সায়ানোব্যাকটেরিয়া থেকে। কি কি? এই যে LPP1 আর একটা হচ্ছে LPP2, পোষক দেহ অনুযায়ী। এখন আমরা অনেকক্ষণ থেকে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস করতেছি। এখন আমরা ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাসের মধ্যে তফাৎটা কি, পার্থক্যটা কি সেটা জেনে নিই। তো পরীক্ষার জন্য এটা তেমন ইম্পর্টেন্ট আসে না বা আসবে না, তবে জেনে রাখা ভালো। পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো আমি বলে দিচ্ছি। তাহলে এখন আমরা পার্থক্য দেখব। ডিএনএ ভাইরাস ভার্সেস আরএনএ ভাইরাস। আচ্ছা, প্রথমে দেখি আকৃতি। অনেকে আমরা জানি যে ডিএনএ ভাইরাস কি, ঠিক আছে। ডিএনএ ভাইরাসটা গোল, ঠিক আছে, গোল। এটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। আর যদি সূত্রাকার ডিএনএ ভাইরাসটা হচ্ছে সূত্রাকার হতে পারে, গোল হতে পারে, ঠিক আছে। আকৃতি কি? গোল। ধরে এটা বৃত্তাকার ডিএনএ। তো বৃত্তাকার ডিএনএ ভাইরাসকে আমরা আরেকটা নামে রাখি, সেটা হচ্ছে প্লাজমিড, ঠিক আছে। এই প্লাজমিড, ঠিক আছে, যারা আদি কোষিক, হ্যাঁ, তার হচ্ছে বৃত্তাকার ডিএনএ। আচ্ছা, এটা কেমন হবে? আরএনএ ভাইরাস। আচ্ছা, আরএনএ ভাইরাসের উদাহরণ আমরা জেনেছি। কোথায়? আরএনএ ভাইরাসের উদাহরণ টিআইভি, ওইগুলো জেনেছি আমরা। আকৃতি অনুযায়ী ভাইরাসের প্রকারভেদ জেনেছি। সেটাতে দেখি যে আরএনএ ভাইরাসটা হচ্ছে দণ্ডাকার, টিএমভি ভাইরাস দণ্ডাকার না, সেখান থেকে আরএনএ ভাইরাস হচ্ছে
দন্তাকার, ঠিক আছে? এগুলো এইভাবে দেওয়া হবে। 2 নাম্বার রোগ, ডিএনএ ভাইরাস রোগ সৃষ্টি করে, ঠিক আছে? একটু আগে আমরা দেখলাম যে পোষক দেহ, উদ্ভিদ ভাইরাস, ধানের টুকরো ভাইরাস, তাহলে উদ্ভিদে রোগ সৃষ্টি করে পোষক দেহ উদ্ভিদ, তাহলে এখানে কি হবে প্রাণী দেহ, ঠিক আছে? প্রাণী দেহ রোগ সৃষ্টি করে পোষক দেহ অনুযায়ী ভাইরাসের প্রকারভেদ জানলাম। প্রাণী দেহ, তাহলে এখানে কি হবে উদ্ভিদ, কি হবে উদ্ভিদ, ঠিক আছে? তারপর জানলাম রোগ, ঠিক আছে? সূত্র, মূলত সূত্রটা হচ্ছে ডিএনএ ভাইরাসটা হচ্ছে দ্বিসূত্রক, ঠিক আছে? দ্বিসূত্রক, ডিএনএ ভাইরাসটা কি দ্বিসূত্রক, ঠিক আছে? আরএনএ ভাইরাস হচ্ছে এক সূত্র, আরএনএ ভাইরাসটা কি এক সূত্র, তাহলে এখানে কি দ্বিসূত্রক, এখানে হচ্ছে এক সূত্র, দ্বিসূত্রক আরেকটা হচ্ছে এক সূত্র। তারপরে এখানে দেখি আরেকটা কথা, এনভেলাপ। এনভেলাপ কি? আমরা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন জানবো যে এনভেলাপ, ওখানে আদর্শ ব্যাকটেরিয়ার গঠনের মধ্যে, ঠিক আছে, বা ভাইরাসের গঠনের মধ্যে যদি দেখি আমরা, তো এটা একটা ডিএনএ, ঠিক আছে? ডিএনএর পরে এখানে একটা স্তর থাকলো প্রোটিন আবরণ, সেই প্রোটিন আবরণগুলোকে বলতেছি আমরা ক্যাপসিড, ঠিক আছে? প্রোটিন আবরণগুলো বলতেছি ক্যাপসিড। তারপর আরেকটা এখানে আবরণ থাকে, ঠিক আছে? কিছু কিছু ভাইরাসে, তো কি কি ভাইরাস? ওটা হচ্ছে লাইপো ভাইরাসে। কি ভাইরাসে? লাইপো ভাইরাস, মানে লিপিড আর প্রোটিন দিয়ে আবৃত, লিপোপ্রোটিন যুক্ত ভাইরাস। তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ঠিক আছে, লিপিড সম্পৃক্ত ভাইরাস, লিপো ভাইরাস, তো এই অংশগুলোকে বলতেছি আমরা নিউক্লিয়ার ইনভেলাপ, নিউক্লিয়ার ইনভেলাপ বা লিপোপ্রোটিন আবরণ, ঠিক আছে? লিপোপ্রোটিন আবরণ। আশা করি যে আমরা আদর্শ যে ভাইরাসের গঠনটা সেটা দেখে ফেলছি। তাহলে এখানে কি হবে এনভেলাপ, মানে আবরণ, ঠিক আছে? এনভেলাপ হচ্ছে আবরণ, এনভেলাপ এখানে থাকে, ব্যাকটেরিয়াতে এনভেলাপ থাকে। আচ্ছা, এখানে উদাহরণ কি হবে? এক্সাম্পল, প্রাণী ভাইরাস একটু আগেই আমরা জানলাম, প্রাণী ভাইরাস আগেই জানলাম, ঠিক আছে? টি2 একটা প্রাণী ভাইরাস, হ্যাঁ, টি2 একটা প্রাণী ভাইরাস। আর কি হতে পারে? ভেরিওলা, ঠিক আছে? ভেরিওলা, ঠিক আছে? আর উদ্ভিদ ভাইরাস কি হতে পারে? আরএনএ ভাইরাস, ঠিক আছে? আরএনএ ভাইরাসের উদাহরণ রিও ভাইরাস জানলাম, করোনা ভাইরাস, ঠিক আছে? করোনা ভাইরাস, পোলিও ভাইরাস। তো এভাবে আমরা একটা জানতে পারি যে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস, এটা পরীক্ষার জন্য একটু কমই ইম্পর্টেন্ট, কিন্তু জেনে রাখা ভালো, ঠিক আছে? ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের প্রকারভেদগুলো, মানে হচ্ছে ডিফারেন্স। তো এরপরে আমরা আলোচনা করব ভাইরাসের কত প্রকারভেদ আছে তার শেষ নেই, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ভাইরাস সম্পর্কে আমরা জেনে নিই যে ইমার্জিং ভাইরাস। এটা আবার কিরা? ইমার্জিং ভাইরাস, ঠিক আছে? তো ইমার্জিং ভাইরাসটা কি হয়? পোষক দেহে পরিবর্তন হয়, পোষক দেহে পরিবর্তন, পোষক দেহ মানে কি? রোগ সৃষ্টিকারী জীবাণু যেখান থেকে পুষ্টি নেয়, ঠিক আছে? একটু আগে আমরা বলে ফেললাম যে রোগ সৃষ্টিকারী জীবাণু যেখান থেকে পুষ্টি নেয়, বড় হয়, বংশ বিস্তার করে, সেখানকার একটা ক্ষেত্র, সেটা হচ্ছে পোষক, ঠিক আছে? পোষক দেহ, ঠিক আছে? পোষক দেহ পরিবর্তন হয়। তো এটার উদাহরণ আমরা মনে রাখবো সাহেন দিয়ে। কি দিয়ে? সাহেন দিয়ে, ঠিক আছে? সাহেন সি। তো এখানে এই সাথে হচ্ছে সার্স, কি হবে? সার্স। তাহলে এই এস এ দিয়ে মনে রাখবো সার্স, এস থেকে মনে রাখবো এইচআইভি, ই থেকে মনে রাখবো ইবোলা, এন থেকে মনে রাখবো নীলি, সি থেকে মনে রাখবো করোনা, ঠিক আছে? তাহলে পোষক দেহে পরিবর্তন যেগুলো হয় সেটার মধ্যে 1 নাম্বার হচ্ছে সার্স, 2 নাম্বার হচ্ছে এইচআইভি, 3 নাম্বার হচ্ছে ইবোলা, 4 নাম্বার হচ্ছে নীলে ভাইরাস, 5 নাম্বার হচ্ছে করোনা ভাইরাস। এগুলো হচ্ছে ইমার্জিং ভাইরাস। পরীক্ষা প্রশ্ন আছে কোনটি ইমার্জিং ভাইরাস নয় বা কোনটি ইমার্জিং ভাইরাস, ঠিক আছে? এখন কিভাবে পোষক দেহে পরিবর্তন হয়? ধরি করোনা, ঠিক আছে? করোনা প্রথমে বাদুড়ে ছড়ায়, বাদুড় থেকে এই মানুষের,
এটা কি আরএনএ ভাইরাস, এগুলা কি, এগুলো সিলিন্ডারের মতো ইয়ে ভাইরাস, ঠিক আছে, এই তো রোগ ছড়ায়। তো করোনা, এই করোনা ভাইরাসটা প্রথমে বাদুড়ে ছড়ায়, তারপরে আস্তে আস্তে মানুষের স্টার্ট করে। তাহলে পোষক দেওয়া